আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। যারা চাকরি করতে চাও কিন্তু চাকরি পাচ্ছ না, আজকে ভিডিও তাদের জন্য। তো আজকে ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। অর্থ মন্ত্রণালয়ের 17 জনের চাকরি, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, তাই আজকে ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। যে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে 5টি পদে 17 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 6 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী 6 মে পর্যন্ত আবেদন করা যাবে, অনেক সুযোগ আছে, সময় আছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে অর্থ মন্ত্রণালয়, বিভাগের নাম অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আমি এখন যে কথাগুলো বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের নাম হচ্ছে অর্থ মন্ত্রণালয়, বিভাগের নাম হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। পদের বিবরণ এখানে দেওয়া আছে। পদের বিবরণ যে কমিক নং 1, পদের নাম ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড, তোমরা এটা দেখে নিতে পারো। পদের সংখ্যা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে দেখে নিবা এবং ওইখান থেকে আবেদন করতে পারবা। তারপরে ক্যাশ সরকার আছে, অফিস সহায়ক আছে, সকল কিছু এখানে দেওয়া আছে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী, প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ, কর্মস্থল যে কোনো স্থান হতে পারে। আর বয়স 1 এপ্রিল 2022 তারিখে 18 থেকে 30 বছর, বিশেষ ক্ষেত্রে 32 থেকে 40 বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা ird.টেলিটক.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে 300 থেকে 300 সাইজের ছবি ও 300 থেকে 80 সাইজের স্বাক্ষর স্ক্যান যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটকের মাধ্যমে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা এবং 5 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময় 6 মে 2022 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটাই ছিল সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে এখানে তোমরা চাকরি করতে চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে ক্লিক করে আবেদন করবা ird.টেলিটক.com.bd এর মাধ্যমে। এখানে বিশেষ ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর, আর বিশেষ ক্ষেত্রে 32 থেকে 40। আর চাকরির ধরন স্থায়ী, প্রার্থীর ধরন নারী পুরুষ, কর্মস্থল যে কোনো স্থান হতে পারে। তো এগুলো তোমরা বুঝতে হবে। আর প্রতিষ্ঠান নাম হচ্ছে এটা অর্থ মন্ত্রণালয়। তো আশা করি আজকে ভিডিও দেখে তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।